পরাণের ভাই বোন ফিরে এসেছি আজকে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আমার আম্মাকে নিয়ে আমি কোথায় বেরিয়েছি দেখেন। আমার আম্মা অনেক দুর্বল হয়ে গেছে। আমার মা আমার সাথে গেলে খুব খুশি হয়, যেখানেই যাওক শরীর দুর্বল থাকলেও তার যেন শরীরে এনার্জি ফিরে আসে, সে যেন স্ট্রং হয়ে যায়। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, বলতেছিল এগুলো কি। আমার মা পিছনে দেখেন। আমার মাকেই আমি আমার ভিডিওতে রেখেছি। আর আমার মার কোনো নেই, কমপ্লেন নেই আমাকে ভিডিওতে নিস না, আমাকে ভিডিওতে নিবি না, এরকম কোনো কমপ্লেন আমার মার নাই। আবার খুব বেশি নাই যে আসবে, এরকমও নেই, মানে সে মিডিয়াম। এই দেখেন আমি একটু নাস্তা খেয়েছিলাম। আমার মা আমার সাথে ছিল কিন্তু আমার মা নাস্তা খায় নাই। দেখেন আমার নাস্তা, একটা রুটি আর ভাজি, পরে একটা চা খেয়েছি। আমার মা আমার সাথে যখনই থাকে খুব স্ট্রং থাকে, আর রোগও অনেক ভালো হয়ে যায় তার। আমার মার জন্য আপনারা দোয়া করবেন। বাবা তো দুনিয়াতে নাই, মাটা বেঁচে আছে। আমার এক ভাই আছে, আমার ভাইয়ের কথা আর কি বলবো, ভাইয়ের কথা মনে পড়লে চোখে পানি আসে। ওর কথা আর নাই বলি আপনাদেরকে। মানুষের জীবনে কত কিছু থাকে যেগুলো আসলে কারোর সাথে শেয়ার করা সম্ভব না। এই দেখেন আমি বলছিলাম না দেশ স্বাভাবিক, এই দেখেন দেশ মোটামুটি স্বাভাবিক। এই যে দেখেন এটা হলো একদম মেইন পয়েন্ট শাহবাগ। এই দেখেন টিএসসি রোডে। এটা তো অবশ্যই আপনারা চিনবেন, যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই চিনবেন, যারা বাংলাদেশের বাইরে থাকেন বাংলাদেশিরা তারা সবাই চিনবেন। এই দেখেন দেশ বিদেশে ভাই বোন আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের সবাইকে অন্তর থেকে আমার অভিনন্দন, ভালোবাসা। এবং আপনারা অনেক উদ্বিগ্ন আমাদেরকে নিয়ে, আমরা কেমন আছি, কোথায় আছি, সুস্থ আছি কি না। আমাদের আশেপাশে প্রতিবেশী দেশের ভাই বোনেরা তারাও অনেক আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদেরকে নিয়ে চিন্তা করেন। আপনাদের সবাইকেই থ্যাংক ইউ, সবাইকেই অনেক অন্তর থেকে ভালোবাসা। আসলে আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি দেশকে সত্যিকারের ভালোবাসি তাহলে আমাদের দেশে কোনো ক্ষতিকর কোনো কাজ হয় না। কিন্তু আমরা আসলে দেশকে ভালোবাসি না, আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থ নিয়ে সবসময় ঘুরি। যেমন এই দেখেন আমি ভিডিও বানাই, ভিডিও তো আমি একটা স্বার্থর জন্য বানাই। আবার আমি আপনাদেরকে কমেন্টস করি, সেটাও একটা স্বার্থর জন্য। দুনিয়াটাই স্বার্থর মতন, স্বার্থ ছাড়া কোনো কথা নাই। দুনিয়াটা স্বার্থপর। কোথায় যাবেন আপনি, যেখানে যাবেন সেখানেই স্বার্থপর। এর ভিতরেই নিজেদেরকে বেছে নিতে হবে, বেঁচে থাকতে হবে, সুখ খুঁজে নিতে হবে, বেঁচে থাকার জায়গা বানাইতে হবে। এই তো ছেলে মেয়ে নিয়ে আর কি আসি কোনো রকম। এই দেখেন আমাদের দেশের পরিস্থিতি। এই তো এটাই হলো মেইন পয়েন্ট, যেটাকে শাহবাগ বলা হয়। পাশে রমনা, তারপরে হইলো সরোয়ার্দী উদ্যান, সব কিছু এই জায়গায়। এই মাছটা কিন্তু তাপসী মাছ, এটা কিন্তু ট্যাংরা মাছ না, এটা এক ধরনের তাপসী মাছ। রান্নাটা খুব সুস্বাদু করে করেছিলাম এবং খেয়েছিলাম। সবশেষে মাকে নিয়ে যখন বের হয়েছিলাম খুব ভাল লাগতেছিল, কিন্তু মা খুব ভয় পাইতেছিল যে দেশের অবস্থা খারাপ। আবার আমার আম্মাকে নিয়ে আমার ছোটো বোন বিকেলবেলা সন্ধ্যায় আপনার হইলো ইয়াতে যাবে, ডাক্তারের কাছে যাবে, একটা স্পেশাল ডাক্তার দেখাবে। যদিও আমি সেখানে যেতে পারবো না, কারণ আমার অনেক পরিশ্রম হয়ে যায়, আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। এই কারণে আমার বোন যাবে, আমি যাব না। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি একটু ওয়াচ টাইম বাড়িয়ে আপনারা দেখবেন। যদি ওয়াচ টাইম বাড়িয়ে দেখেন তাহলে আমি আপনাদের কাছে অনেক উপকৃত হব এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আমি একটু মিষ্টি কুমড়াও ভাজি করেছিলাম পাশাপাশি। এই দেখেন আমি মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম ডিম দিয়ে। এখানে ভাত রান্না করেছিলাম, ভাতও একটু দেখাই দিলাম আপনাদেরকে। আমি তো আগেই বলেছি যে আমি আসলে কোনো রেসিপি শেয়ার করি না, আমি আমার লাইফের কিছু অংশ আপনাদেরকে শেয়ার করি। এই যে মরিচ খাবো, সেই মরিচটাও ভেজে নিয়েছিলাম, শুকনা মরিচ। এই দেখেন আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, ভাজিটাও খুব টেস্ট হয়েছিল, মিষ্টি কুমড়াটাও খুব ভালো ছিল। সব কিছু মিলাইয়া আমার আজকের ভিডিও আমার নিজের ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটু ওয়াচ টাইম দেবেন। আপনাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞ থাকবো। আমি জানি আপনারা আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন, আমি যেন চ্যানেলটা চালিয়ে যেতে পারি। যারা যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর যারা আমাকে এখনও উৎসাহ দেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন আমাকে। আমি আপনাদের ছোটো বোনের মতো। আমাকে যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থাকা বেলটা একটু বাজিয়ে দেবেন। দেখতে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো। এই দেখেন আমি নাস্তাটা খেয়েছিলাম, ওটা আবার পরে পিকচারে চলে এসেছে। আসলে বোঝে নেই তো, আমি নতুন একেবারে। এই দেখেন
সব শেষে আমি যে নাস্তা খেয়েছিলাম ওটা আবার শেষের দিকে চলে এসেছে। এটা আমার একটা অফিসের অংশ, মানে আমি অফিসে গিয়ে এই নাস্তাটা খেয়েছি। আশেপাশে আমার কিছু লোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।